10 সেকেন্ডের ল্যাগ। সময় হলো মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি, কিন্তু আরিয়ানের জীবনে সেই ঘড়িটা আজ সকালে আচমকা ছিঁড়ে গেছে। সে এখন আর বর্তমানের বাসিন্দা নয়, সে এক অদ্ভুত ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ভবিষ্যতের ভেতর দিয়ে হাঁটছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আরিয়ান যখন পকেট থেকে রুমাল বের করতে গেল, তখনই প্রথমবার তার চোখের পর্দাটা দুভাগ হয়ে গেল। সে দেখল তার চোখের ঠিক সামনে একটি চশমা পরা লোক ক্রোধে উন্মুক্ত হয়ে তার গালে সজোরে একটি থাপ্পড় মারল। লোকটার দাঁত কিরমির করার শব্দ আর হাতের বাতাসের শো শো শব্দ আরিয়ান স্পষ্ট শুনতে পেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাস্তবে সেই লোকটা তখনও 10 হাত দূরে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হেঁটে আসছে। আরিয়ানের মস্তিষ্ক চিৎকার করে উঠল, এটা কি চোখের বল? সে নিজেকে সরানোর কথা ভাবার আগেই দেখল তার চোখের সেই স্বচ্ছ দৃশ্যটা মিলিয়ে যাচ্ছে আর বাস্তবতা সেখানে এসে দখল নিচ্ছে। ঠিক 10 সেকেন্ডের মাথা, ঠিক যা দেখছিল হুবহু তাই। লোকটা কাছে এলো, বিনা কারণে রাগে চিৎকার করলো এবং চটাস মাটিতে পড়ে গিয়ে আরিয়ান দেখল তার চারপাশে জগৎটা ডাবল এক্সপোজার ফিল্মের মতো হয়ে গেছে। সে দেখছে একটা বাস এগিয়ে আসছে, কিন্তু তার চোখের উপর আরেকটা ছায়া দৃশ্য দেখাচ্ছে। বাসটা পাশের ল্যাম্পপোস্ট ধাক্কা খাচ্ছে। সে দেখল একটা মেয়ে ফোন কানে হাঁটছে, কিন্তু তার চোখের ভেতরের ছায়া মেয়েটা এখনই হোঁচট খেয়ে ফোনটা নর্দমায় ফেলছে। ঠিক 10 সেকেন্ড পর বাসটা দুমড়ে গেল, মেয়েটার ফোনটা নর্দমায় আশ্রয় পড়ল। আরিয়ান হাঁপাতে হাঁপাতে বসল। সে কেবল ভবিষ্যৎ দেখছে না, সে বাস্তবের চেয়ে 10 সেকেন্ডের এগিয়ে থাকা এক ডিজিটাল প্রফেসের ভেতর বন্দী হয়ে গেছে। আরিয়ান টলতে টলতে নিজের ফ্ল্যাটে ঢুকল। বাথরুমের আয়নার সামনে দাঁড়াতেই তার শির ধারাক দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আয়নায় আরিয়ানের যে প্রতিচ্ছবি, সেটি তার বর্তমানকে প্রতিফলিত করছে না। আয়নায় আরিয়ানটা হঠাৎ কুঁকড়ে গেল। সে দেখল আয়নার ভেতর সে নিজে প্রচণ্ড কাশছে, আর প্রতিটা কাশির সাথে থোকা থোকা কালচে রক্ত ছিটকে এসে আয়নার কাছটাকে ডেকে দিচ্ছে। তার গায়ের চামড়া মুহূর্তের মধ্যে নীল হয়ে গেল, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। আয়নায় আরিয়ানের হাঁটু ঘেরে বসে পড়ল এবং বিভৎস মৃত্যুর কোলে। বাস্তবে আরিয়ান তখনও ঠিকঠাক দাঁড়িয়ে, কিন্তু তার চোখের মনি স্থির হয়ে গেছে আয়নার পেছন থেকে ডিজিটাল ঘড়িটার উপর। ঘড়িটার প্রতিফলন। সে এক জটকায় মুখ সরিয়ে ড্রয়িং রুমে ছুটল, কিন্তু সেখানে দেয়ালের ছায়া দেখল 10 সেকেন্ড পরের আরিয়ান সিলিং ফ্যান জ্বলে ছটফট করছে। জানালার কাছে সে দেখল পেছন থেকে কেউ একজন অদৃশ্য ছোড়া দিয়ে তার পিঠ এফোর ওফোর করে দিচ্ছে। আরিয়ান বুঝতে পারল এই 10 সেকেন্ডের ভবিষ্যৎ কোনো স্থির চিত্র নয়, ভবিষ্যৎ তাকে নিয়ে একটি নিষ্ঠুর জুয়া খেলছে। সে যাই এড়াতে যাচ্ছে, তার 10 সেকেন্ড পরের ভার্সনটি অন্য কোনো উপায়ে মারা যাচ্ছে। সে আসলে বেঁচে নেই, সে কেবল তার অবধারিত মৃত্যুর দৃশ্যগুলো প্রিভিউ দেখছে। ঠিক তখন আরিয়ানের পকেটে থাকা ফোনটা সজোরে কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। কল আসছে আরিয়ান নিজস্ব নম্বর থেকে। কল ধরতেই ওপাশ থেকে তার নিজেরই হাঁপানো কণ্ঠস্বর ভেসে এলো, শোনো আরিয়ান, আমি 41 নম্বর আরিয়ান বলছি। তুমি যেটাকে ভবিষ্যৎ ভাবছ, সেটা আসলে তোমার ডেইলি ডেড মেমোরি। তুমি আসলে 10 সেকেন্ড আগেই মরে গিয়েছ, কিন্তু তোমার চেতনা সেটা মানতে পারছে না। তুমি এখন একটা টাইম লুপের ভাঙা টুকরোয় আটকে আছো। তুমি পারলেই মৃত্যু বদলাবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি মারা যাবে। কথাটা শেষ হওয়ার আগে ফোনটা কালো ধোঁয়ায় পরিণত হলো। আরিয়ানের চোখের সামনে পুরো ঘরটা পিক্সেলের মতো ফেটে যেতে শুরু করলো। গড়িতে তখন 3:02। হঠাৎ পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে গেল। গড়ির কাঁটা থমকে দাঁড়িয়েছে। আরিয়ানের সামনের ড্রয়িং রুমের মাঝখানে একটা অন্ধকার ফাটল তৈরি হলো, আর সেখান থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ জরা জীর্ণ মানুষ। তার চোখ দুটো সাদা পাথরের মতো স্থির। সে ফিসফিস করে বলল, অভিনন্দন আরিয়ান, তুমি 42তম বারের মতো নিজের মৃত্যু দেখতে সক্ষম হয়েছ। আরিয়ান চিৎকার করে উঠল, কে তুমি? আমি কেন এই লোভ থেকে বেরোতে পারছি না? বৃদ্ধ আরিয়ান একটা কারণ হাসি হাসল, তুমি বেরোতে পারছো না কারণ তুমি আসলে কোনো মানুষ নও, তুমি একটা টাইম প্যারাসাইট। প্রতিবার যখন তুমি মারা যাও, তোমার চেতনা 10 সেকেন্ড পিছিয়ে গিয়ে পাশের সমান্তরাল মহাবিশ্বের আরেকজন আরিয়ানের শরীরের দখল করে নেয়। কিন্তু শরীরগুলো তোমার এই বার সহ্য করতে পারছে না। 42 জন আরিয়ানকে তুমি শেষ করেছ। এবার লোকটা নিজেকে মেরামত করতে চাইছে।
আরিয়ান কাপা গলায় জিজ্ঞেস করলো, তাহলে কি আমি চিরতরে শেষ হয়ে যাব? বৃদ্ধ আরিয়ান অদৃশ্য হওয়ার আগে শেষ কথাটি বলল, না, লোভটা এখন তোমাকেই শিকার বানাবে। বৃদ্ধ আরিয়ান মিলিয়ে যেতেই সময় আবার সচল হলো। আরিয়ান দেখল সে আবার তার বাথরুমের সেই আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নাটা এখন আর তার প্রতিফলন দেখাচ্ছে না। আয়নাটা এখন একটা কাচের জানালার মতো স্বচ্ছ হয়ে গেছে। জানালার ওপাশ সে আরিয়ান নিজেকেই দেখতে পাচ্ছে, কিন্তু সেটা বর্তমানের আরিয়ান নয়। জানালার ওপাশে থাকা আরিয়ানটা হলো সেই চশমা পরা লোকটা যে গল্পের শুরুতে তাকে থাপ্পড় মেরেছিল। আরিয়ান চমকে উঠে দেখল জানালার ওপাশে সেই চশমা পরা আরিয়ানটা রাগে কাঁপছে এবং গড়ির দিকে তাকাচ্ছে। আরিয়ান নিজের দিকে তাকিয়ে দেখল তার গায়ের জামা বদলে গেছে, চোখে চশমা উঠে এসেছে। সে নিজেই এখন সেই রহস্যময় চশমা পরা লুক হয়ে গেছে। আরিয়ান বুঝতে পারল 10 সেকেন্ডের লেগ তাকে ভবিষ্যৎ দেখাচ্ছিল না, বরং তাকে তার নিজেরই আগের একটি ভার্সনের সামনে দাঁড় করিয়ে দিচ্ছিল। আয়নার ওপাশে থাকা 43 নম্বর আরিয়ানটি, যেটি এখন কেবল বর্তমান আরিয়ানকে দেখতে পাচ্ছে, পকেট থেকে রুমাল বের করতে গেল। মানে চশমা পরা ভার্সন আরিয়ান দেখল তার নিজের হাতটা নিজের অজান্তেই উত্তোলিত হচ্ছে। সে নিজেকে থামাতেই চাইছে, কিন্তু সময়ের নির্দেশ অমান্য করার ক্ষমতা তার নেই। ঠিক 10 সেকেন্ড পর চটাস, আরিয়ান নিজের আগের ভার্সনকে সজোরে থাপ্পড় মারল। মৃত্যুটি সম্পূর্ণ হলো। আরিয়ান এখন আর ভবিষ্যৎ দেখছে না, সে নিজে এখন সেই অভিশপ্ত ভবিষ্যৎ, যা প্রতি 10 সেকেন্ড অন্তর নিজেকে হত্যা করতে ফিরে আসে। গড়ের কাঁটাটা 12:37 এসে চিরতরে থেমে গেল। আরিয়ান বুঝতে পারল সে এই 10 সেকেন্ডের নরকে চিরকালের জন্য বন্দী হয়ে গেছে, একবার শিকার হিসেবে, একবার শিকারী হিসেবে।